বিকেল ৩টায় নির্ধারিত ছিল অনুশীলনের সূচি, তবে হোটেল থেকেই বেরোনো হয়নি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। জেনজিদের বিক্ষোভে বর্তমানে উত্তাল নেপাল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাই টিম হোটেলে অবস্থান করছে পুরো স্কোয়াড। যদিও মূল আন্দোলনস্থল নেপাল সংসদ ভবন থেকে দূরে থাকায় নিরাপদেই আছেন ফুটবলাররা। নেপাল থেকে দলের সবশেষ অবস্থান এখন টেলিভিশনকে নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আমের খান। আল্লাহ দিলে আমাদের সবদিকে আমরা আছি, একটি নিরাপদে আছি, হোটেলে আছি। এখানে আমাদের পাশে কোনো সমস্যা সেখানে নিয়ে মানুষ আছে, মানে খুব শঙ্কিত। এখানকার নেপালি যারা আছে তারা হচ্ছে যে আসলে তারা নিউজ নিয়ে ব্যস্ত, নিউজ গুলা নিয়ে সময় পার করছে। আমরা যতটুকু কোনো রেজাল্ট না পাবো আমাদের আসলে করণীয় কিছু নেই। চলমান পরিস্থিতিতে মাঠে নির্ধারিত অনুশীলন স্থগিত করে ইনডোর সেশন করে বাংলাদেশ দল। আগামীকালের ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় জামাল ভুঁইয়ারা। আন্তর্জাতিক কোনো রকম শিডিউল হয়নি, আমাদের হোল্ড করা হয়েছে এবং আমাদের অনুশীলনের যে সময় সেটা আমাদেরকে অলরেডি একটা জানিয়েছে যে আফটার 5:30 তারা ডিসিশন নেবে। 2 ম্যাচের জন্য নেপালে উড়াল দিয়েছিল বাংলাদেশ দল। মঙ্গলবার দশরথ স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে চলমান আন্দোলনের মধ্যে সরকারের কারফিউ জারির পর ম্যাচ মাঠে গড়ানোর সম্ভাবনা আরও কমে গেল। জুবায়ের আহমেদ, এখন।